ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আসলে ফেরেশতারা কি জানেনি? আল্লাহ যা জানেন ফেরেশতারা কি তা জানে? কখনো ফেরেশতারা জানে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ইলম দেওয়ার জন্য আল্লাহ আদমকে তৈরি করে ওই আদম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাদের সামনে পেশ করলেন। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করে ওই ফেরেশতাদের সামনে আদমকে উপস্থাপন করলেন। উপস্থাপন করে আল্লাহ উপস্থাপন করেন নাই শুধু, আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু সালামকে এই পৃথিবীতে যত কিছু তৈরি করেছেন, আসমান থেকে জমিন পর্যন্ত যত মাখলুকাত তৈরি করেছেন, গাছপালা তরুলতা সব জিনিসের নামগুলো আল্লাহ আদমকে শিখায়া, আদমকে মুখস্থ করায়া আদম আলাইহিস সালাতু সালাম ফেরেশতার সামনে উপস্থাপন করলেন। এবার আল্লাহ ফেরেশতা বলল, আমার ফেরেশতারা তোমরা এক এক করে বলো এই পৃথিবীতে আমি আল্লাহ যত কিছু তৈরি করি সমস্ত জিনিসের নাম বলে দাও। ফেরেশতা আর বলি পারবনি, পারত না। ফেরেশতারা কখনো পারবে না, কারণ ফেরেশতাদেরকে আল্লাহ শিখাই নাই এগুলা। আল্লাহ কি শিখাই নাই? শিখাই না। কে তাসবিহর জন্য, কে রুকুর জন্য, কে সিজদা করার জন্য এক একটা কাজে নিয়োজিত করে রাখছেন আল্লাহ পাক। কিন্তু এই পৃথিবীর রাজত্ব, পৃথিবীর এই রাষ্ট্র পরিচালনা করার জন্য আল্লাহ পাক মানুষকে পাঠিয়েছেন। কারে? মানুষ। তো এই জন্য আল্লাহ পাক মানুষকে তৈরি করে, ফেরেশতাদেরকে তৈরি করে আল্লাহ ফেরেশতাদেরকে মত নিছে। এরপর আল্লাহ বলতেছে আমার যখন ফেরেশতারা পারে নাই, আদমকে বললেন, আদম সব জিনিসের নাম এক এক করে বলে দিচ্ছেন। বলে দেওয়ার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ফেরেশতাদের উপরে পথ পাই গেছেন। পথ পাই যাওয়ার পরে আদম হইল সম্মানিত, ফেরেশতার উপরে পথ। এবার আল্লাহ ফেরেশতাদের বলল যে আদমকে সিজদা করো। এই হলো পরীক্ষা। এবং আদমকে সিজদা যারা করছেন তারা জান্নাতি, আর যারা আদমকে সিজদা করে সে জাহান্নামী।